আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো, নাকি আমি কেমন আছি সেটা দেখতে আসছো? এইটা কেমন ধরনের কথা নীলা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? না পারো না। তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তার মানে তোমার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তারপরে কেন দেখা করবো আমি তোমার সাথে? আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। তবে তুমি কি চাও? আমার সবকিছু জেনে শুনে আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? হ্যাঁ, শুধু এই অবস্থায় কেন, আমি সব অবস্থাতে তোমাকে বিয়ে করার জন্য তৈরি। ঠিক আছে চলো, তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে। পারবে? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার তুমি খুশি তো? খুশির থেকে আমি অনেক বেশি অবাক। কেন অবাক কেন? অনেক কারণ আছে। যেখানে পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তুমি সমাজ, তোমার মায়ের কথা তোয়াক্কা না করে তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে, আমাকে সম্মান দিলে, আমাকে বিয়ে করলে। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। মা, মা বলো। টেবিলে খাবার দিয়েছিলাম, আসেন। শোনো মেয়ে, আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন মা, আমার হাতের রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা। তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। কেন মা, আমি কি করেছি? আমার অপরাধ কি? এই সমাজ, সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়েও কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর, আল্লাহ না করুক, আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো, তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা, চুপ করে আছেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? কি রান্না করেছো? দেশি মুরগির ডাল সবজি। চল, কোথায়? তোমার হাতে রান্না খাবো।